বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গোখানা তাতে খুশি রাব্বানা। সে প্রিয় পিতাকে, সে প্রিয় মাথাকে, সে প্রিয় আমার উম্মত, করিও আমার উম্মত। ওই আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বন্ধুরে বন্ধু, সাহাবায়ে কেরাম নবীর সামনে বসে রইলেন। আমার নবী কয় শোনো, এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের মধ্যে আসছে, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নকল করেছে। বন্ধুরে আমার নবী কয় সাহাবীরা শোনো, তোমাদের আগের জামানায় অর্থাৎ বনি ইসরাইলের জামানায় তিনজন আল্লাহওয়ালা মানুষ, তিনজন ব্যক্তি সফরে বের হয়েছে। কয়জন? জোরে বলেন। তিনজন। আমার নবী কই তিনজন ব্যক্তি সফরে বের হইছে। প্রতিমধ্যে তারা রাস্তায় চলতে চলতে দীর্ঘ সময় যখন গেল, যাইতে যাইতে এমন একটা জায়গায় গেল, যাওয়ার পরে গুটগুটে অন্ধকার, চারিদিকে অন্ধকার হয়ে আসলো। ওই তিনজন ব্যক্তি চিন্তা করলো, এখন চারিদিক দিয়ে অন্ধকার হয়ে গেল, আমরা কোন দিকে যাব, কোন দিকে যাব? তিনজন মিলে পরামর্শ করলো, আজকে রাত্রটা আমরা কোনো একটা জায়গার মধ্যে যাপন করব, তারপরে আমরা পরের দিন সকাল হলে, সূর্য উদয় হলে আমরা এখান থেকে রওনা দিয়ে দিব। এই চিন্তা করে তিনজন ব্যক্তি একটা গুহার ভিতরে আশ্রয় নিল। গুহার ভিতরে আশ্রয় নেওয়ার পর আমি কিন্তু আপনাদেরকে গাল গল্প, কিচ্ছা কাহিনী শোনাচ্ছি না, সরাসরি হাদিস। সুবহানাল্লাহ, সরাসরি হাদিস, সেটা বুখারী মুসলিমের মধ্যে আসছে, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নকল করেছে। আমি সরাসরি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আমার নবী কয় সাহাবীরা তোমরা শুনো, ওই তিনজন ব্যক্তি যখন গুহার পাশ দিয়ে যাচ্ছিল, ওই গুহার ভিতরে তারা আশ্রয় নিল, রাত্র থাকার জন্য গুহার ভিতরে আশ্রয় নিল। ওই দিক দিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি আর প্রবল বাতাসের মাধ্যমে উপর থেকে একটা বিশাল বড় পাথর, উপর থেকে বিশাল বড় একটা পাথর এসে ওই গুহার মুখের মধ্যে আটকা পড়ে গেল। সেই তিনজন ব্যক্তি গুহার ভিতরে সারা রাত কাটাইল। এখন সকাল হয়ে গেল, গুহার ভিতর থেকে বের হওয়ার জন্য ওই তিনটা যুবক চেষ্টা করলো নিজেদের সমস্ত শক্তি দিয়া ওই পাথরটা সরানোর জন্য। তিনজনের সর্বোচ্চ শক্তি দিয়া চেষ্টা করলো, কিন্তু এক চুল পরিমাণ পর্যন্ত পাথরটা সরাইতে পারলো না। অবশেষে তিনজন একজন আরেকজনের দিকে তাকায় বলে, ভাই আমরা এমন একটা মুসিবতের মধ্যে পড়ে গেলাম, এমন একটা জায়গার মধ্যে আমরা পড়ে গেলাম, এই জায়গার মধ্যে কেউ আমাদেরকে কেউ সাহায্য করতে আসবে না। আমরা এখান থেকে যদি চিৎকার করি, কেউ আমাদের চিৎকারও শুনবে না, কে আমাদেরকে সাহায্য করবে? আরেকটা যুবক ডাক দিয়া কই শোনো, যেই জায়গার মধ্যে দুনিয়ার কোনো মানুষের সাহায্য চলে না, যেই জায়গার মধ্যে দুনিয়ার কোনো মানুষের সাহায্য করতে পারে না, ওই জায়গায় একজনের সাহায্য আছে, তিনি হইল আল্লাহ। জোরে বলেন না আল্লাহ, আরো জোরে। সর্ববড় সাহায্যকারী কে? সবার উপরে সাহায্যকারী কে? সে আল্লাহ। আছে না নাই? বলে যেই জায়গায় কেউ সাহায্য করতে পারবে না, সেই জায়গায় একজন সাহায্য করতে পারবে, তিনি হচ্ছেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকজন যুবক ডাক দিয়া কই, ওই আল্লাহর আরেকটা নাম হইল রহমান। সুবহানাল্লাহ। রহমান রহিম নাম তোমার আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ। বলেন না, রহমান রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ। জলিল জাব্বার নাম তোমার আল্লাহ হো, আল্লাহ আল্লাহ। ও আল্লাহর বান্দা, একটা বার জবান খুলে, হৃদয়ের দুয়ার খুলে আল্লাহকে ডাক দিয়া কন্যা আল্লাহ। আরেকজন ব্যক্তি ডাক দিয়ে বলে, যুবক
যে জায়গার মধ্যে কেউ সাহায্য করতে পারে না, তিনি একজন করতে পারে, তিনি হলেন আল্লাহ। এখন আল্লাহর কাছে সাহায্য চাইবা। আল্লাহর কাছে কি নিয়ে সাহায্য চাইবা? বলে সাহায্য চাওয়ার জন্য একটা রাস্তা খুঁজি আমরা। বলে রাস্তাটা কি? কই সেই রাস্তাটা হলো উসিলা। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। একটু জবান খুলে বলবেন নি আল্লাহু আকবার। এক নওজোয়ান ডাক দিয়ে বলে, রে যুবক ভাই, আল্লাহর কাছে যদি চাইতে চাও একটা ওসিলা নিয়ে চাইতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার নবী হাদিস কেন বললেন? আমার নবী বুঝায়া দিলেন, আমার নবী বুঝায়া দিলেন। ও আমার উম্মতেরা শোনো শোনো, এই হাদিস আমি তোমাদের সামনে যে বর্ণনা করলাম, সাহাবীরা তো বুঝে নিল, আমরাও বুঝে নেওয়ার জন্য আমাদের জন্য রাস্তা সহজ করে দিল। কিন্তু কিছু কিছু ভাইরা আছে ওসিলা বিশ্বাস করে না। কথা কোন ঠিক কিনা? ডাইরেক্ট আল্লাহর কাছে চাইব। কি করব? কথা কর না, ডাইরেক্ট চাইব। আচ্ছা, এই যুবকেরাকে ডাইরেক্ট চাইতে পারতো না? কথা কয় না, পারতো নি। আমার নবী হাদিস কেন বর্ণনা করলেন? আমার নবী কেন হাদিসে পাক সাহাবীদের সামনে বললেন? কেন বললেন? আমার নবী সাহাবীদেরকে শিক্ষা দিলেন। সাহাবীদের শিক্ষা দেওয়া মানে গোটা উম্মতকে শিক্ষা দেওয়া। যারা উসিলা বিশ্বাস করে তারা সাহাবীদেরকে মানে, হাদিস মানে, নবী মানে। কথা বলেন ঠিক কিনা? যারা সাহাবীদেরকে বিশ্বাস করে না, উসিলা বিশ্বাস করে না, তারা কোনোদিনও মুসলমান না। কথা বলেন ঠিক না বেঠে? এখন উসিলার বিরোধিতার মূল কারণ কি জানেন? আমরা যে আল্লাহর ওলিদের দরবারে যাই, আল্লাহর ওলিদের উসিলা ধরি, এই জন্য কয় উসিলা শিরক। কথা বলেন ঠিক কিনা? উসিলা শিরক এই জন্য বলে, কিন্তু হাদিসে স্পষ্ট সহিহ হাদিস আমি আপনাদেরকে বললাম। যদি না দেখাইতে পারি, আগামীকাল আমাকে ধরে রাস্তায় ধরে আমার কানগুলো কেটে দিন, যদি আমি হাদিসটা না দেখাইতে পারি। এটা বুখারীতেও আসছে, মুসলিম শরীফে আসছে, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নকল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার নবী এই হাদিস কেন বললেন? ধরে তো বলতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? উসিলা এমন একটা জিনিস, আপনি সরাসরি আল্লাহ সরাসরি চাইলেও আপনি সরাসরি পাইবেন না, পাইতেও পারেন, নাও পাইতে পারেন, গ্যারান্টি নাই। কিন্তু যদি কোনো ওসিলা আপনি আল্লাহর দরবারে পেশ করতে পারেন, আল্লাহ আপনাকে ওই ওসিলা দিয়ে আপনাকে মাফ করে দিবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কি আমরা ওসিলার পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? আমরা ওলিদের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? আমরা নবীর পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? আমরা আহলে বায়তের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? তোমাদের রাস্তা আলাদা, আমাদের রাস্তা আলাদা। কথা বলেন ঠিক কিনা? দেখা হবে হাসরের ময়দানে, দেখবো নবী কাকে ডাক দেয়। কথা কোন ঠিক কিনা? তোমাদের সাথে এখন আমাদের ডিভাইডের দরকার নাই, ঝগড়ার দরকার নাই, মারামারির দরকার নাই, গালাগালির দরকার নাই, কিছু প্রয়োজন নাই। আমাদের দেখা হবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? নবীর চোখে যে ভালো হবে, নবী যাকে আমন্ত্রণ করবে, নবী যাকে ডাক দিবে, সে হবে কুষ্ঠশীল। কথা বলেন ঠিক কিনা? সেদিন তোমরা ফেল করে তাকায় দেখবা কিভাবে আশিক রাসূলরা নবীর হাত ধরে জান্নাতে চলে যায়। কথা বলেন সুবহানাল্লাহ। আসুন আসুন আমার ভাইরা, এখন এই নবী হাদিসটা বললেন সাহাবীদের সামনে। সাহাবীরা তো প্রশ্ন করতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা ওসিলার কোনো প্রয়োজন তো ছিল না, তারা তো সরাসরি আল্লাহকে বলতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবীরা তোমাদের মতো মোল্লাদের মতো এত বেয়াদব না। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের আদব, সাহাবীদের আদব হইল আমার নবী যা বলবে সব সত্য। কথা বলেন ঠিক কিনা? এবার সাহাবায়ে কেরাম কোনো প্রশ্ন করে নাই, শুনতেছে আমার নবী বর্ণনা করতেছে। তিনজন ব্যক্তি একজন আরেকজনকে বলে, ভাই ওসিলা মাধ্যম দিয়ে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব। ওসিলা দিয়া যদি আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ আপনি আমার জন্য সাহায্যকারী হবে। এখন ওসিলা দিচ্ছে, আমি কিন্তু সরাসরি হাদিস শোনাচ্ছি, আপনাদেরকে গাল গল্প শোনাচ্ছি না, সরাসরি হাদিস শোনাচ্ছি। এখন তিনজন ব্যক্তি একসাথে বসে পরামর্শ করতে লাগলো। নিজেদের অতীত নিয়ে তারা পরামর্শ করতে লাগলো, অতীত মোতালা করতেছে, কার কি জীবনে ভালো আমল আছে,
আছে সে আমল দ্বারা ওসিলা ধরবে। এখন একজন আরেকজনকে বলে, ভাই আপনার কি জীবনে ভালো কোনো কাজ আসেনি, আপনার কোনো ভালো আমল আসেনি, সে আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করব। একজন ডাক দিয়া বলে, বন্ধু আমার জীবনে একটা কাজ আছে, ভালো কাজ, আমার জীবনের একটা ভালো কাজ আছে, আমার একটা ভালো আমল আছে, সে আমলটা তোমাদের কাছে বলি, যদি তোমাদের পছন্দ হয় আমরা সকলে মিলে সেই উসিলা ধরে আল্লাহর কাছে সাহায্য চাইব। একটা যুবক ডাক দিয়া কয়, ভাই আমার জীবনে তেমন কোনো ভালো কাজ নাই, তবে আমার জীবনে একটা ভালো কাজ আছে, আমি তোমাদেরকে শোনাইতে পারি। বলে, কি তোমার জীবনের ভালো কাজটা একটু আমাদেরকে শোনাও। একটা যুবক কই, শোনো আমি আমার জীবনের ভালো কাজটা তোমাদের সামনে আমি বর্ণনা করব। এবার ওই যুবকটা বলে, আমার জীবনের একটা ভালো কাজ হলো, আমার চলাপথে, আমার চলতি পথে, জীবনের চলতি পথে আমার ঘরের মধ্যে বৃদ্ধ মা আর বাবা ছিল। আমার বৃদ্ধ মা আর বাবা, আমার বৃদ্ধ মা আর বাবার সেবা আমি করতাম, কেমন ভাবে করতাম তোমাদের কাছে একটু বর্ণনা করে শোনো। বলে, শুনো আমি যখন কাজের ফাঁকে চলে যাইতাম, আমি আমার মা বাবার খেদমত করতাম, সর্বোচ্চ খেদমত করার চেষ্টা করতাম। একদিন কাজ করতে করতে কাঠ কাটার জন্য আমি অনেকটা দূরে চলে গেলাম, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আমি যখন বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে আমি বকরি দহন করলাম, দুধ নিলাম পিয়ালার মধ্যে। দুধ নেওয়ার পরে আমার কর্মটা ছিল, আমার কাজটা ছিল, যতক্ষণ পর্যন্ত আমি আমার মা আর বাবার মুখে খাবার না দিতাম ততক্ষণ পর্যন্ত আমি নিজেও খাইতাম না, আমার বউ বাচ্চারাও খাওয়াইতাম না। একটু কি জবান খুলে বলবেন নি সুবহানাল্লাহ? ওই যুবক ডাক দেয়া কই, বন্ধু ও আমার সাথীরা শোনো, আমার জীবনের এইটাই সর্বোচ্চ ভালো কাজ, এর চেয়ে কোনো ভালো কাজ আমি জীবনে করি নাই। আমি কোনোদিনও আমার মায়ের মুখে বাবার মুখে খাবার না দিয়া আমি নিজে খাইতাম না, সন্তানদেরকে খাওয়াইতাম না। আর এই কথাটা আমার নবী কয়, উম্মত উম্মতেরে, যারা মা বাবার মুখে খাবার তুলে দেবে, ওই মা বাবার মুখে খাবারটা যারা তুলে দেয় তারা যেন আমি নবীরে খাওয়াই। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আর জুড়ে বলেন না আল্লাহু আকবার। আর নবী কয়, উম্মত উম্মতেরে, যারা মায়ের মুখে খাবার তুলে দেয়, যারা বাবার মুখে খাবার তুলে দেয়, আমার আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন তুমি খাবার তুইলা দিবা না? আজকের অবস্থা দেখলে, আজকের সমাজের অবস্থা, সামাজিক অবস্থা দেখলে বড় আফসোস হয়, বড় কষ্ট লাগে। আজকে সমাজের দিকে তাকাইলে দেখা যায় মায়ের খাবার নাই, বাবার খাবার নাই, বউয়ের জন্য কোনো কিছুর অভাব নাই। ঠিক কথা কোন? ঠিক কি না? আমার নবী কই, উম্মত উম্মতেরে শুনো, তোমার মায়ের মতো তোমার বাবার মতো দয়ালু, তোমার মায়ের আর তোমার বাবার মতো এতটা মেহেরবান তোমার এই সৃষ্টি জগতের মধ্যে তোমার জন্য আর কেউ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক যুবকরে, তুমি তোমার সন্তানের দিকে তাকাও, সন্তান যখন খাবার খায় না তুমি দৌড়ায়া ডাক্তারের কাছে যাও। ঠিক কিনা? আমার সন্তান কেন খায় না, কেন খায় না, আমার সন্তান কেন খায় না, কি হয়েছে, কি অসুখ হয়েছে, কি সমস্যা হয়েছে, তুমি যেমন দৌড়াও তোমার মা তোমার বাবাও কিন্তু তোমার নিয়ে দৌড়ছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কই, উম্মতের উম্মত, ওই মার শুকরিয়া আদায় করে তুমি শেষ করতে পারবা না, ওই বাবার শুকরিয়া আদায় করে তুমি শেষ করতে পারবা না। তোমার মা তোমার জন্য সবচেয়ে বড় দয়ালু, তোমার বাবা তোমার জন্য সবচেয়ে বড় দয়ালু। ওই মা বাবার শুকরিয়া আদায় করে তুমি শেষ করতে পারবা না। ওই মা বাবা হলো তোমার জন্য শ্রেষ্ঠ নিয়ামত। ওই মা বাবার যদি দোয়া তোমার কাছে থাকে, তোমাকে আল্লাহ মহান বিপদ থেকে উদ্ধার করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মিয়ার হাদিসটা আমি আপনাদেরকে শোনাইতেছি, বুখারী শরীফের হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে একটু কথা বলে দেই, একটু কান খুলে শুনে রাখুন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন মায়ের পেটে ছিলেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিস সালাম, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বাবা ইন্তিকাল করেছেন। ইন্তিকালের পূর্বে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মায়ের কাছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বাবা বললেন, তোমার
তোমার পেটে যে সন্তান, ওই সন্তানটা যদি ছেলে হয়, ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর ওই সন্তানটাকে তুমি আলেম বানাইবা। একটু জবান খুলে বলবেন সুবহানাল্লাহ। ইমাম বুখারীর মা তার স্বামীর কাছে ওয়াদা দিল, ওয়াদা দেওয়ার পর কিছুদিনের মধ্যে স্বামী ইন্তেকাল করেছে। ও মিয়া, যেই মহিলার স্বামী মারা যায় ওই মহিলাটা জানে স্বামী হারা যন্ত্রণাটা কেমন, স্বামী ছাড়া সংসারটা কেমন, স্বামী ছাড়া সংসার জীবনের মধ্যে কেমন কষ্ট করতে হয়, তার সময়টা কেমন ফেস করতে হয়, একমাত্র স্বামী হারা মহিলা ছাড়া কেউ বুঝবে না। কথা বলেন ঠিক? ও বন্ধু, বন্ধুরে, একজন বিধবা মহিলা জানে স্বামী ছাড়া যে তার সংসারটা কত কঠিন, দুনিয়াটা কত কঠিন, দুনিয়ার মানুষগুলো কত নিষ্ঠুর। একটা স্বামী হারা মহিলা, একটা বিধবা মহিলা বুঝতে পারে তার সময়টা যে কত কঠিন। একটা বিধবা মহিলা সারাদিন কাজ কাম করে যেভাবে কাটা, কিন্তু রাতের বেলায় যখন শুইতে যায় বালিশের সাথে যখন মাথা লাগায় তখন স্বামীর স্মৃতিগুলো চোখে ভেসে ওঠে। কথা বলেন ঠিক কিনা? ওই রাত আর মহিলার রাত কাটে না, ওই মহিলাটা চোখের পানি দিয়া বালিশটা ভেজায়, কানতে কানতে রাত্রটা যায়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা স্বামী হারা যন্ত্রণা নিয়ে রাতের পর রাত কান্না করতে করতে কাটায়। এবার ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি পেটের ভিতরে কিছুদিনের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন ভূমিষ্ঠ হয়ে গেল, ভূমিষ্ঠ হওয়ার পর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা তাকায়া দেখে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দুই চোখের কোনো জ্যোতি নাই, দুই চোখ দিয়ে কিছু দেখে না, অন্ধ। অন্ধ সন্তান, অন্ধ সন্তান। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা চিন্তা করলো, আমি তো আমার স্বামীর কাছে ওয়াদা দিয়েছি, আমি আমার স্বামীর সাথে ওয়াদা দিয়েছি সন্তানকে আলেম বানাবো। আমার সন্তান যদি চোখে দেখতে না পায়, আমার সন্তান যদি অন্ধ হয়, কি করে কোরআন পড়বে, কি করে হাদিস পড়বে? এবার মায়ের টেনশন আছে না নাই? যদি বলেন না আছে না নাই? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা বড় টেনশনে পড়ে গেল। সকালে দৌড়ে এক ডাক্তারের কাছে যায়, বলে, ডাক্তার সাহেব, আমার সন্তানের চোখটা একটু পরীক্ষা করে দেখেন, আমার সন্তানের কি অবস্থা। কবিরাজের কাছে যায়, ডাক্তারের কাছে যায়, হাকিমের কাছে যায়, সর্বশেষ সবাই একটাই কথা বলল, তোমার সন্তানের চোখ আর ভালো হবে না। এই কথা যখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা শুনলেন, এবার বলেন তো দেখি, ওই মায়ের কলিজার মধ্যে কি শান্তি না যন্ত্রণা? যন্ত্রণা। আরো জোরে বলেন না, শান্তি না যন্ত্রণা? আরে সন্তানের জন্য একটা মা বাবা কত কষ্ট করে। আমি দেখেছি কায়ুম ভাইয়ের একটা ছেলের চোখের মধ্যে একটু সমস্যা, কতবার ডাক্তারের কাছে ডাকায় দৌড়াদৌড়ি করতেছে, কতবার দোয়া চায়, কতবার দৌড়ে ডাক্তারের কাছে, কতটা সময় যে সে ফেস করে। সন্তানের চোখের দিকে যখন তাকা, তার কলিজার মধ্যে আগুন জ্বলে। কথা বলেন ঠিক কিনা? এমন তো প্রত্যেকটা মা বাবা, এমন তো প্রত্যেকটা মা বাবার কলিজার মধ্যে সে ধাও ধাও করে আগুন জ্বলে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা যখন সন্তানের মুখের দিকে তাকায়, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মার ভিতরে যন্ত্রণার আগুন জ্বলে ওঠে। কারণ এক হচ্ছে সন্তান চোখে দেখে না, দ্বিতীয় হচ্ছে স্বামীর সাথে ওয়াদা দিয়েছে সন্তানকে আলেম বানাবে। এখন সন্তানের চোখের জ্যোতি নাই, সন্তানটারে কেমনে আলেম বানাবো? এবার সারাদিন সারা রাত ভরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা কান্না করে। একদিন গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজটা পড়ে, নামাজের মুসল্লায় বৈশা দুইটা হাত তুইলা দিছে আল্লাহর দরবারে। জবানটা খুইলে একটা ডাক দেন না, আল্লাহ রে আল্লাহ। গফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ সামিউন বাসির, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ ইয়া জালিলু নাম তোমার আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ। একটু জবান খুলে বলেন না আল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা গভীর রজনীতে আল্লাহকে ডাকা দেয়া কয়, আল্লাহ ও আল্লাহ,
স্বামী হারা যন্ত্রণাটা বলতে পারি নাই। দিনের পর দিন, রাতের পর রাত আমি কষ্ট করে কাটাইছি। আল্লাহ গো, সন্তান দিয়েছো, সন্তানের চেহারার দিকে তাকায়া দ্বিতীয় বিবাহ করি নাই। আল্লাহ, এই সন্তানের সাথে আমি সন্তানের বাবার সাথে ওয়াদা দিয়েছিলাম, সন্তানকে আলেম বানাবো, কোরআন শিখাইবো, হাদিস শিখাইবো। আল্লাহ, এই সন্তান তো চোখে দেখে না গো আল্লাহ, এখন কি করব, আমি কি করব? একমাত্র ডাক্তার তুমি, একমাত্র সাহায্যকারী তুমি, একমাত্র দয়ালু তুমি। তোমার দয়া ছাড়া আমার সন্তানের চোখ ভালো হবে না। এই কথা বলে কান্না করতে করতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। যে মাত্র চোখ লেগে গেল, চোখটা লাগার পরে তিনি দেখলেন ইনার ঘরের ভিতরে ঘরটা আলোকিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি মা কেন আসলেন? ইনি ডাক দিয়া কই, রে বুখারীর মা, তুমি শোনো, আমি অন্য কেউ না, আমি হইলাম সমস্ত মানুষের জাতির পিতা, আমার নাম হইল ইব্রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন তো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এই কথা বললে অনেক শায়েখরা বলে ইব্রাহিম নবী নাকি জাতির পিতা না। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। আরো জোরে নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনে বলে, আল্লাহ বলে জাতির পিতা ইব্রাহিম। যে শায়েখ বলে ইব্রাহিম নবী জাতির পিতা না, এই শায়েখ কোনদিনও সত্যবাদী না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত শায়েখদের কথা শুনলে ইমান থাকবো না যাইবো? জোরে বলেন থাকবো না যাইবো? আমরা কি শায়েখদের কথা শুনবো না কোরআনে যা আছে তা শুনবো? কোরআনে আল্লাহ কয় তোমাদের জাতির পিতা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইমাম বুখারীর মায়ের সামনে হাজির হয়ে গেল, ইমাম বুখারীর মা দেখে কি আপনি, আপনার পরিচয় কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মায়ের জবাবে হযরত ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে কয়, মা, ও মা, আমারে মা, আমি হইলাম পয়গম্বর ইব্রাহিম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে কয়, আপনি আমার ঘরের ভিতরে কেন আগমন করলেন? কিসের কারণে আগমন করলেন? ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, মা, ও মা, কিছুক্ষণ আগে তুই কান্না করলি, আল্লাহর কাছে সাহায্য চাইলি, আল্লাহর কাছে যখন তুই ফরিয়াদ জানাইলি, আল্লাহর কাছে যখন তুই বললি তোর ডাকটা আমার আল্লাহর আরশে আযমে পৌঁছা গেছে, একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তোমার মতো দয়া সাগর আর তো কেহ নাই, আল্লাহ তোমার দয়ার সাগর আর তো কেহ নাই, আমি বান্দা দয়ার ভিক্ষা চাইব, আমি বান্দা ভিক্ষা চাই। ডান হাতটা উঁচু করে আল্লাহর বান্দা আল্লাহর নামটা নিয়ে বলেন আল্লাহ। ইব্রাহিম পয়গম্বর ডাক দেখে, মা, আমারে মা, কিছুক্ষণ আগে সন্তানের জন্ম যখন তুমি কান্না করতেছিলে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলল, ফেরেশতারা দেখো না আমার বান্দে কি চায়। ফেরেশতারা কয়, আল্লাহ তোমার বান্দে চোখের পানি ফালায়া তোমার কাছে সাহায্য চায়। আল্লাহ কয়, কিসের সাহায্য চাই? এবার ফেরেশতারা দেখে বলে, আল্লাহ তোমার বান্দে তো সাহায্য চাইতেছে, আল্লাহ তোমার বান্দে সন্তান তুমি দিয়ে তো তার চোখগুলো অন্ধ, আল্লাহ তার চক্ষুটা ভালো করে দেওয়ার জন্য এবার আমার আল্লাহ কই চক্ষু তো ভালো করব, কিন্তু তার ভিতরের নিয়তটা কি? সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রে ফেরেশতারা, তার ভিতরের নিয়ত কি? ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ ইমাম বুখারীর মা, ওই মহিলা তোমার বান্দী, তার সন্তানকে নাকি কোরআন শিখাইবো, হাদিস শিখাইবো। সুবহানাল্লাহ। বলে হাদিসটা কার? কয় হাদিসটা নবীর। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা আমার নবীর হাদিস শিখবে আর আমি আল্লাহ চোখ অন্ধ করে রাখবো, এটা হতে পারে না। সুবহানাল্লাহ। আমার নবীর হাদিস পড়বে
আর চোখ অন্ধ থাকবে, এটা হতে পারে না, হতে পারে না। আমি আল্লাহ আমার নবীর খাতিরে তার চোখের জ্যোতি ফিরাইয়া দেব। সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর কথা বলি, আমরা সেই নবীর মুহাব্বতের কথা বলি, কথা বলেন ঠিক কিনা? ঈমান, ওই নবীর প্রতি যাদের ঈমান মজবুত হবে, ওই নবীর মুহাব্বত যাদের অন্তরে থাকবে, আল্লাহ কই তাদেরকে আমি দুনিয়াতেও ঠকাইতাম না, পরকালেও ঠকাইতাম না। একটু জবান খুলে বলবেন না আল্লাহু আকবার। মদিনা ঈমানের বাড়ি, ঈমানদারের ঠিকানা, ওরে ঈমানদারের ঠিকানা। আরে ঈমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। মদিনা ঈমানের ঈমানদারের ঠিকানা, ওরে ঈমানদারের ঠিকানা। আরে ঈমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। মদিনা ঈমানের ঈমানদারের ঠিকানা, ওরে ঈমানদারের ঠিকানা। আরে ঈমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। দুইটা হাত তুলে আমার নবীরে দেখায় আবার বলেন ইয়া রাসূলুল্লাহ। রে আমার তাই বাড়ির মুসলমান, মুসলমান রে, আমার আল্লাহকে আমার নবীর হাদিস পড়বে তার চোখ অন্ধ থাকবে, এটা আমি আল্লাহ মানতে পারি না। যেহেতু হাদিস শিখাইবে, কোরআন শিখাইবে, আলেম বানাবে, নিয়ত কইরা ফেলাইছে, আমি আল্লাহ তার চোখের জ্যোতি ফিরাইয়া দিব। এখন আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ তো সরাসরি ফিরাইয়া দিতে পারতেন, আমি কিন্তু কাল গল্প শোনাইতেছি না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনী শোনাইতেছি আপনাদেরকে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ সরাসরি চোখের জ্যোতি খুইলা দিতে পারতো, কিন্তু আল্লাহ ইব্রাহিম নবীরে কেন পাঠাইছে? সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রে বন্ধু, যারা মাধ্যম মানতে চাও না, যারা ওসিলা বিশ্বাস করো না, তারা বুখারীর হাদিস পড়ো না। সুবহানাল্লাহ। কথা কোন ঠিক কিনা? যদি বুখারীর হাদিস পড়ো তাহলে তোমাকে ওসিলা বিশ্বাস করা লাগবে, ঠিক? কথা কোন ঠিক কিনা? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা আল্লাহর কাছে সাহায্য চাইলো, আল্লাহ তো সরাসরি সাহায্য করতে পারতেন, কিন্তু আল্লাহ সরাসরি সাহায্য করলেন না। আল্লাহ কেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ঘরের ভিতরে তার মায়ের সামনে কেন ইব্রাহিম নবীকে পাঠিয়ে দিলেন? আল্লাহ জায়গায় জায়গায় ইমামদারদেরকে ইশারা দিয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ জায়গায় জায়গায় ইমামদারদেরকে ইশারা দিলেন। ইশারায় যদি বুঝো তাহলে তোমার ঈমান মজবুত হয়ে যাবে, আর যদি না বুঝো তোমার কপাল মন্দ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইশারা দিয়া বুঝায়া দেয়, সবকিছু আল্লাহ বুঝায়া দিয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম জানাইলেন। সালাম জানানোর পরে ডাকা দিয়া কয়, পয়গম্বর আপনি আমার ঘরে আগমনের কারণ আমি জানতে চাই। কই কারণ একটাই, কারণ একটাই, একটু আগে তুমি আল্লাহর কাছে সাহায্য চাইছো, আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছো, তোমার সন্তানের চোখের জ্যোতির জন্য আল্লাহর দরবারে কান্না করেছো। আমার আল্লাহ তোমার কান্না মঞ্জুর করেছে, আমার আল্লাহ তোমার দোয়া ফরিয়াদ কবুল করেছে। আল্লাহ চাইলো তোমার সন্তানের চোখ ভালো করে দেবে, তোমার সন্তানকে আলেম বানাইবা, কোরআন শিখাইবা, হাদিস শিখাইবা। আল্লাহর কাছে বড় পছন্দ লাগছে। সুবহানাল্লাহ। রে আল্লাহর বান্দা, আমার আল্লাহর কাছে বড় ভালো লাগছে, আমার আল্লাহর কাছে বড় পছন্দ লাগছে। এই জন্য আমার আল্লাহ তোমার সন্তানের অন্ধ চোখকে আল্লাহ ভালো করে দেওয়ার জন্য আমাকে আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আপনি তো চাইলে সরাসরি দিতে পারতেন, পয়গম্বরকে মাধ্যম লাগাইলেন কেন? আল্লাহ বুঝায়া দিল ওসিলা আমার বড় পছন্দ। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম যেই মাত্র ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মায়ের সামনে এসে বলে, সন্তানটা আমার সামনে নিয়ে আসো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে কোলে নিয়ে পয়গম্বর ইব্রাহিমের সামনে গেল। পয়গম্বর ইব্রাহিমের সামনে যাওয়ার পর ইব্রাহিম পয়গম্বর সুন্দর করে তার চোখের মধ্যে হাতটা বুলাইয়া দিল। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র চোখের মধ্যে হাত বোলাইয়া দিল, হাতটা বোলাইতে দেরি হইল, অন্ধ চোখটা ভালো হইতে দেরি হইল না। সুরে আওয়াজ করে কি সুবহানাল্লাহ কইতেন না? ও মিয়া আমার নবীর উসিলা ইমাম বুখারী রাহমাতুল্লাহ
রহমতুল্লাহ আলাইহির চোখের জ্যোতি ফিরে গেল। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যতটা হাদিস লিখতেন, হাদিসটা লেখার আগে আমার নবীর রওজার সামনে চলে যাইতেন। আমার নবীর রওজার সামনে যাইয়া ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ে এই মুরাকাবার হালতে বসে যাইতেন। মুরাকাবার হালতে বসে যাওয়ার পর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মুরাকাবার হালতে আমার নবীর দিদার হইত। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই আওয়াজে মানে না জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম বুখারী নবীজির রওজার সামনে যখন মুরাকাবায় বসে যাইতো, ইমাম বুখারী নবীর দিদার পাইতো, নবীর সাথে কথা বলতো। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, নবী যদি মরা হয় কথা কয় কেমনে? সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। নবী মরা হইলে কি কথা কইতে পারে? নবী কি মরা নবী না জিন্দা নবী? আপনাদের আকীদা কি মরা নবী না জিন্দা নবী? জিন্দা নবী। আমাদের নবী মরা নবী না জিন্দা নবী? জিন্দা নবী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নবীজির রওজার সামনে বসে যখন মুরাকাবায় বসে যাইতেন, নবীর দিদার হয়ে যাইতো। আমার নবীরে ডাক দিয়া বলতো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, নবী গো, এই হাদিসটা আমি অনেক কষ্ট করে সংগ্রহ করেছি গো নবী। এই হাদিসটা কি সহিহ না বেজাল এটা তো আমি জানি না গো নবী। আপনি যদি বলেন হাদিসটা সহিহ তাহলে আমি বুখারীতে উঠাইব। সুবহানাল্লাহ, আরে জোরে সুবহানাল্লাহ। রে নবীর আশিক, রে নবীর পাগল, ও সুন্নি মুসলমান, কি জন্য আমরা নবী নবী করি, কি জন্য নবী নবী করি? ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি নবীর কাছ থেকে পারমিশন নিতেন, নবী পারমিশন দিলে হাদিসটা উঠাইতেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, যে সমস্ত শায়েখেরা, আলে হাদিসের হুজুরেরা, এরা কি মরে গেছে, পচে গেছে? জোরে বলেন নাউযুবিল্লাহ, আরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এরা মাযহাব মানে না, কিন্তু বুখারী মানে। কি মানে? বুখারী মানে দলিল বুখারী শরীফ। কোন শরীফ? বুখারী শরীফ। আমি তাদেরকে বলতে চাই, বিনয়ের সাথে বলতে চাই, আর যদি বিনয়ের সাথে না বুঝো, যেভাবে বোঝানোর দরকার মুসলমান তোমাদেরকে সেইভাবে বুঝাবে, কারণ মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার দিন শেষ। কথা বলেন ঠিক কিনা? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নবীর রওজার সামনে বসে নবীর সাথে কথা বলতেন, নবীর পারমিশন নিয়ে হাদিস লিখতেন। আমার নবী জিন্দা নবী, শুধু জিন্দা না, আমার নবী ডিরেকশন দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই নবীকে যারা মরা নবী বলবে, আমরা বলবো ওই সমস্ত সাহেবদেরকে মুখের মধ্যে আমরা থুতু নিক্ষেপ করে। কথা বলেন ঠিক কিনা? এর থেকে বেশি কিছু আমরা আর করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? তুমি নিয়া বুখারী মানো, বুখারী শরীফ মানো। বুখারী তো নবীর সামনে রওজার সামনে বসে নবীর পারমিশন নিয়ে হাদিস লিখতেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে তুমি কেমনে বলো নবী মরা নবী? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ। তাহলে বোঝা যায় এরা আসলে মুসলমান না। কথা কোন ঠিক কিনা? এক বেচারা দেখলেন না, 17 বছর ইমামতি করার পরে ধরা গাইছে সে নাকি ইহুদি। কথা কয় না? পাইছেন না আপনারা এই তথ্য? এই খবর পাইছেন না? 17 বছর ইমামতি করার পরে অবশেষে সে ধরা খাইল কি? ইহুদি। তো ইহুদির পিছনে নামাজ পড়লো মানুষ 17 বছর। কত বছর? 17 বছর। 17 বছরের ভিতরে কেউ ধরতে পারলো না। এখন 17 বছর যে বেটা নামাজ পড়াইছে, এই বেটারে তো সবাই মুসলমানই মনে করতো। শুধু মুসলমান না, ইমাম সাহেব মনে করতো। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলি, খুব শুধুমাত্র টুপি, পাগড়ি, পাঞ্জাবি, লম্বা কুর্তা জামা দেখলেই বিশ্বাস করা যাবে না। ঈমান একটা দামি মূল্যবান জিনিস। কথা বলেন ঠিক কিনা? ওই ইহুদি 17 বছর যেভাবে মুসলমানদেরকে ধোঁকা দিয়েছে, ওই আহলে হাদিসের শায়েখেরা এভাবে ধোঁকা দিচ্ছে। এই জন্য মুসলমান সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত শায়েখদের কথা শুনে ঈমান নষ্ট করা যাবে না। কথা বলেন ঠিক না? আপনাদের কষ্ট হচ্ছে? আর অল্প সময় কথা বলবো, একটু খেয়াল করে শুনবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যতটা হাদিস লিখতেন, আমার নবীজি রওজার সামনে বসে থাকতেন, নবীজি পারমিশন দিলে হাদিসটা নিয়ে বুখারীতে উঠাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সেই নবীর উম্মত আপনি আমি, সেই নবীর উম্মত আপনি আমি, যেই নবীর উসিলায় আল্লাহ চোখের জ্যোতি ফিরাইয়া দেয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আপনাদের কষ্ট হয় না তো? একটু সামনে আগে বাড়বো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা যে মাত্র তাকায়া দেখলো ইমাম বুখারীর চোখের জ্যোতিগুলো ফিরে গেল। এই জ্যোতি ফিরে যাওয়ার পর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন কথা বলতে শিখলেন সর্বপ্রথম ইমাম বুখারীর মা সন্তানকে শিখাইলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বুখারীর মা ডাকে রে ইসমাঈল, তুমি সর্বপ্রথম একটা নামের জপন করবা, সে নামটা হলো মুহাম্মদ। বলে কেন? এই জন্য কারণ ওই নামের খাতিরে, ওই নামের উসিলায় আল্লাহ তোমার চোখের জ্যোতি ফিরাইয়া দিছে। ও মিয়া, সেই নবীর উম্মত তুমি, আমি সেই নবীর উম্মত। আল্লাহ সেই নবীর উম্মত তোমারে আমারে আল্লাহই বানাইছে। আমার নবী কই রে সাবিরা শুনো 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 শুনো, ওই তিন ব্যক্তি, এক ব্যক্তি বলে আমি আমার মায়ের সেবা করতাম, বাবার সেবা করতাম, মনে আছে নি কথাটা? এবার তিন ব্যক্তি, একজন ডাক দিয়া কয় আমি আমার মায়ের সেবা করতাম। হঠাৎ করে একদিন আমি কাজের ফাঁকে অনেক দূরে চলে গেলাম, আস্তে আস্তে রাত্র হয়ে গেল। রাত্র হয়ে যাওয়ার পর আমি আইসা দেখলাম আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে। আমি দুধ দহন করে পাতিলার মধ্যে রেখে আমি মক্সের মধ্যে নিয়ে আমি আমার মা বাবার সামনে গেলাম। যাওয়ার পরে দেখি আমার মা বাবা উভয়ই ঘুমিয়ে পড়েছে। আমি আমার মা বাবার শিয়রের মধ্যে দাঁড়ায় রইলাম। আমি তাদেরকে ঘুম ভাঙাবো, ঘুম থেকে জাগায়া খাওয়াবো, এটা আমার কাছে পছন্দ লাগলো না। আমার মনে মনে চিন্তা হলো যখন ঘুম ভাঙবে তখন আমি তাদেরকে খাওয়াবো। একটু জবান খুলে বলবেন সুবহানাল্লাহ। ও দাইবারের মুসলমান, ও দাইবারের যুবক, এই হাদিসটা কেন আমার নবী কেন বললেন? এই জন্য বললেন আজকের জামানার যুবকদের সাথে হাদিসটা মিলে যায়। আজকের জামানার যুবকদেরকে দেখলে বোঝা যায় বিয়া করতে দেরি হয় সর্বোচ্চ 6 মাস। ঠিক কথা কোন ঠিক কিনা? বাসা আলাদা, ঘর আলাদা, সংসার আলাদা, ঠিক কিনা বলেন? আমার নবী কই উম্মত উম্মতেরে, এই হাদিসের মধ্যে তোমাদের জন্য বিশাল শিক্ষা রয়েছে। কি হইছে? বলেন সুবহানাল্লাহ। এমন আছে না নাই? আপনাদের এলাকায় খুব কম নাকি? অন্যান্য এলাকায় অনেক বেশি। এই এলাকা তো আছে, কথা কোন ঠিক কিনা? আমার নবী কয় উম্মত, আমার নবীর এক একটা কথা পাহাড় পরিমাণ কথা বলেন, ঠিক কিনা? আমার নবীর হাদিসগুলো কত সুন্দর, আমার নবী কত সুন্দর সমাধান দিয়া গেলেন। যদি বুঝো, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, কথা কোন ঠিক কিনা? আমার নবী কয় উম্মতেরে, সাহাবীদেরকে শিক্ষা দিলেন মানে সমস্ত উম্মতেরা শিক্ষা নাও, সমস্ত উম্মতেরা শিক্ষা নাও। ওই বনি ইসরাইলের যুবক মা বাবার শিওরের সামনে দাঁড়ায়া রইল। যতক্ষণ পর্যন্ত মা বাবার ঘুম ভাঙবে না ততক্ষণ পর্যন্ত খাবো না, এই চিন্তা করে মা বাবার শিওরের সামনে দাঁড়ায়া রইল। এই দিক দিয়ে তার বউ বাচ্চা, ছোট ছোট বাচ্চাগুলো বাবার পায়ের কাছে এসে এই পেটের খিদার যন্ত্রণা বাবার কাছে খাবার চাইলো। বাবা কয় না, যতক্ষণ আমি আমার মায়ের মুখে না দিব, যতক্ষণ পর্যন্ত বাবার মুখে না দিব, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে খাবার দেব না। একটু জবান খুলে বলবেন সুবহানাল্লাহ। আমার নবী হাদিস বর্ণনা করে বুঝায় দিল উম্মতেরে, মা বাবা হলো তোমার জন্য এত বড় নিয়ামত। তুমি তোমার সন্তানের মুখে দেওয়ার আগে, তুমি তোমার স্ত্রীর মুখে দেওয়ার আগে, তুমি যদি তোমার মা বাবার মুখে খাবার দিতে পারো, ওই বনি ইসরাইলের যুবকদের মতো আমার আল্লাহ তোমাদেরকে কুদরতে সাহায্য করবে। একটু জবান খুলে বলবেন আল্লাহু আকবার। বন্ধুগণ, পিতা মাতা অমূল্য রতন, শোনো বন্ধুগণ, পিতা মাতা অমূল্য রতন। ওরে পিতা মাতার সেবা করলে, পিতা মাতার সেবা করলে খুশি হয় রে নিরঞ্জন। পিতা মাতা অমূল্য রতন, শোনো বন্ধুগণ, পিতা মাতা অমূল্য রতন। একটু জবান করে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে বন্ধু, আমার নবী বুঝায়া দিল, আমার নবী তোমাদের
আমাদেরকে বুঝাইয়া দিল মা বাবার মুখে খাবার তুলে দিলে আমার আল্লাহর সন্তুষ্টি মিলে। ওই মা বাবার মুখে যারা খাবার তুলে দেয়, ওই মা বাবাকে যারা সন্তুষ্ট রাখে, আমার আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট থাকে। ও মিয়া তুমি আমি তো একদিন কথা বলতে পারতাম না, পারতাম না, আপনার মুখে আমার মুখে জবান ছিল না, জবান ছিল না, আমার আল্লাহ মায়ের কলিজার মধ্যে কেমন দরদ দিয়া দিল। তুমি আমি যখন শিশু অবস্থায় ছিলাম, কান্না করতে দেরি হইতো, মা কোলে নিয়ে খাবার দিতে দেরি হইতো। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কই উম্মতের উম্মত, তোমার মা তোমার জন্য নিজের সর্বোচ্চ দামি জায়গাটা, মায়ের বুকটা তোমার জন্য উন্মুক্ত করে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান তুমি যখন কান্না করতা, তোমার মা তোমারে কোলে নিয়ে খাবার দিত। আমি তো এমন মা দেখেছি, এমনও দেখেছি সন্তান যখন কান্না করে খাবার খাইতে চায় না, মা সারা রাত পর্যন্ত দাঁড়ায়া থাকে। আমি এমনও দেখেছি সারা রাত পর্যন্ত দাঁড়ায়া থাকতে। আমি মাঝে মধ্যে যখন বাড়িতে যাই, অবসর সময়ে মাহফিল না থাকে, বাড়িতে গেলে আমি তখন বাড়িতে যাই, তখন খালারার সাথে যখন বসি, আমাকে তখন তারা বলে আজকে তো তুমি ওয়াজ করো, মানুষের সামনে কথা বলো, তুমি তো ছোটবেলা 3 মাস পর্যন্ত দাঁড়ায় কেঁদেছ, 3 মাস পর্যন্ত কান্না করেছ, আর 3 মাস তোমার মা বিছানায় ফিট লাগায় নাই। তখন আমার মনে হয় একটা সন্তানের জন্য মা কতটা ত্যাগ করতে পারে। হাইরে একটা রাত আমরা কাটাইতে পারি না, একটা রাত আমরা সময় দিতে পারি না, মাহফিল 1 ঘন্টা সময়ের জন্য বসতে পারি না, কতটা বিরক্ত লাগে। মা যখন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ওই সন্তানকে কোলে নিয়ে দাঁড়ায় থাকে, মায়ের কতটা কষ্ট হয়েছিল, কিন্তু মা কষ্টটারে কষ্ট মনে করে নাই, মা সন্তানটারে বুকে নিয়ে শান্তির সুখ মনে করতো। কথা বলেন ঠিক কিনা? আমি মাঝে মধ্যে বাড়িতে গেলে তাকায়া থাকি আর মনে মনে চিন্তা করি, আমি তো জানতাম না, আমি তো দেখছিলাম না, আমি তো বুঝতেও পারছিলাম না। আমাকে যখন খালারা বলে, আমাকে যখন মায়ে বলে 3 মাস তুমি 3 মায়া কান্না করেছিলা, 3টা মাস পর্যন্ত বিছানায় ফিট লাগাইতে পারি না, মাঝে মধ্যে মায়ের পিঠের মধ্যে হাত দেই, মনে মনে চিন্তা করি সময়টা কত কষ্ট করে মা কাটাইছে। রে দাইবারের যুবক, যুবক রে, তোমার মাও তোমার জন্য এতটাই কষ্ট করেছে। কথা বলেন ঠিক কি? আমার নবী কয় উম্মত, ওই মায়ের সামনে চোখ রাঙ্গায়া কথা বইল না। যারা মায়ের সাথে চোখ লাল করে কথা বলে, আমার নবী কয় শোনো, এরা অল্প বয়সে চোখের জ্যোতি হারায়া ফেলাইব। কারণ হচ্ছে এবার মেডিকেল সায়েন্স বলে, শোনো রে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাআলা তোমার বডির মধ্যে দামি দামি পার্টস গুলো, এর মধ্যে একটা পার্টস হলো চোখ। কথা বলেন ঠিক কিনা? যার চোখ নাই সে জানে চোখের দাম কত, চোখের মূল্য কত। আমার নবী কই এই চোখটা আমার আল্লাহ বানাইছে তোমার মায়ের অংশ দিয়া। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। রে যুবক, যুবকের রে যুবক, আমার নবী কই উম্মত শুনো, ওই মায়ের সাথে যারা চোখ রাঙ্গায়া কথা বলবে, আল্লাহ তাদের চোখের জ্যোতি উঠায়া ফেলাইবে। খুব সাবধান, সতর্ক হয়ে যাও, সতর্ক হয়ে যাও। ওই মায়ের সাথে লাল চোখ দেখায় কথা বইল না, তোমার চোখের জ্যোতি আমার আল্লাহ কেড়ে নেবে। কারণ এই চোখটা আমার মায়ের থেকে আল্লাহ আমাদের দান করছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী কয় উম্মত, তোমার মায়ের শুকর আদায় করে তুমি শেষ করতে পারবা না। তোমার মা রাতের পর রাত, দিনের পর তোমার জন্য কষ্ট করেছে। ওয়াহানান আলা ওয়াহান, আল্লাহ কয় আমার নবী, আমার আল্লাহ কয় দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ তোমার জন্য তোমার মা কষ্ট করেছে, পরিশ্রম করেছে। সেই মায়ের প্রতিদান ঋণ দেওয়ার মতো, শোধ করার মতো কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলি, এই জন্য বলবো, একটু খেয়াল করে শুনবেন। হতে পারে অনেক যুবকদের গায়ে কথাটা লাগতে পারে, অনেক যুবকদের সাথে মিশে যাইতে পারে। আমি সতর্ক করে দেই, যে মানে মানা আর না মানায় সেটা আপনার বিষয়। শুনেন শুনেন শুনেন, আমার নবী কয় উম্মতের উম্মত, তুমি যখন ছোট ছিলা, তুমি যখন ছোট ছিলা, তুমি যখন কথা বলতে পারো নাই, হাঁটা চলা করতে পারো নাই, তোমার গাড়ি ছিল তোমার মা, তোমার চলার ছিল তোমার মা, তোমার কথা বলার সাথী ছিল তোমার মা। কথা বলেন ঠিক কিনা? ও দাইবারের যুবক, ও সম্ভবপুরের মুসলমান, মুসলমানের আমার মা, তোমার মা যখন তুমি শিশু ছিল,
আমি শিশু ছিলাম, তুমি আমি যখন মায়ের কোলে ছিলাম, আমি যখন মায়ের কোলে ছিলাম, মা খাবার খাইতে বসছে, সন্তান মা কোলে নিয়ে খাবার খাইতে বসছে, সন্তান মায়ের কোলের মধ্যে পায়খানা করে দিছে, এই পায়খানার শব্দ শুনে তোমার ভাই প্লেট নিয়ে উঠে গেছে। ঠিক কথা কোন ঠিক কিনা? তোমার বোন প্লেট নিয়ে উঠা গেছে, সবাই দূরে সইরা গেল, তোমার মা কোলে নিয়া তোমার কোলে নিয়া খাইতে বসছে, সবাই ওইটা গেল, খাবারের প্লেট নিয়ে গেল। ও মিয়া, আমি একটু জানতে চাই, সবার নাকে দুর্গন্ধ লাগলো, মায়ের নাকে কেন লাগলো? আল্লাহু আকবার। আমার নবী কই, উম্মত উম্মতি রে, সবার নাকে দুর্গন্ধ লাগে, কিন্তু তোমার মায়ের নাকের মধ্যে দুর্গন্ধ লাগে না। মা তোমারে কোলে নিয়া খাবারগুলো খাইলো, মায়ের কাছে ঘৃণা লাগলো না। আজকে তোমার মা বৃদ্ধ হয়ে গেল, তোমার মা বৃদ্ধ হয়ে গেল, বিছানায় পড়ে গেল, তোমার বউ কইল তোমার মা বিছানার মধ্যে থাকে, দুর্গন্ধ আমার সহ্য হয় না, তুমি আলাদা বাড়িতে চইলা গেলা। আমার আল্লাহ কয়, তুই কেমনে এমন নিমুখ হারামিটা করলে? আইরে তোর এই তো সেই মা, যেই মায়ের কোলের মধ্যে তুই পায়খানা করে দিছিলি, তোর মা সেই পায়খানা তার নিজের হাতে পরিষ্কার করেছে। কথা বলেন ঠিক কিনা? তোমার মা তোমার পায়খানাটা নিজের হাতে পরিষ্কার করেছে, তোমার মা করেছে। ওই মায়ের সাথে যদি তুমি বেয়াদবি করো, ওই মাকে যদি আলাদা করে শান্তির চিন্তা করো, আল্লাহ কই শান্তির চিন্তা করতে পারবি, আমি আল্লাহ তোরে শান্তি দিতাম না। কথা বলেন ঠিক কিনা? আপনি খোঁজ নিয়ে দেখেন, যারা মা বাবারে কষ্ট দেয় এরা সুখী না। কথা কোন ঠিক কিনা? ওই শারীরিক নয়, মানসিক নয়, পারিবারিক নয়, আর্থিক। কথা কোন ঠিক কিনা? একটা না একটা ঝামেলার মধ্যে পড়বে, একটা না একটা বিপদের মধ্যে পড়বে। আল্লাহ কই, ওই বিপদ থেকে যদি বাঁচতে চাও, মা বাবার সাথে সদাচরণ করো, সুন্দর ব্যবহার করো। তোমার মা বাবা হইল তোমার জন্য সবচেয়ে বড় শ্রেষ্ঠ নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কই, উম্মত উম্মতি রে, মা বাবার খেদমত করলে আমার আল্লাহ তার মর্যাদা কত বেশি বাড়ায়া দেয়। ও মিয়া, কত বেশি বাড়ায়া দেয়, কত বেশি বাড়ায়া দেয় জানেননি? আমার নবী হযরত আলী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমরা যাইয়া ওয়াইসাল কারণীর কাছে আমার উম্মতের জন্য দোয়া চাইবা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, তোমরা যায় দোয়া চাইবা। কেন দোয়া চাইবা? বলে ওয়াইসাল কারণীর দোয়া আল্লাহ ফেরত দিবে না। কেন ফেরত দিবে না? কেন ফেরত দিবে না? এই জন্য ফেরত দিবে না, ওয়াইসাল কারণীর জীবনটা মায়ের খেদমত করে কাটায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন খেদমত করো তো, কেমন খেদমত করো তো। ওয়াইসাল কারণী গাটির মধ্যে একটা গাটুরি বান্ধিয়া মারে গাটির ভিতরে রাইখা চলা করতো, হাঁটা চলা করতো, ওই গাটুরির ভিতর থেকে বের করে ওই মায়ের খেদমত করতো, মারে খাওয়াইতো, গোসল করাইতো। ওয়াইসাল কারণী এইভাবে মায়ের সেবা করতো। আমার নবী কই, ওয়াইসের দোয়া আমার আল্লাহ ফেরত দিবে না। এর কাছে যায় আমার উম্মতের জন্য দোয়া চাইবা। আমি বিস্তারিত ওই দিকে যাব না, আপনারা এই আলোচনা জানেন। আমার নবী যেটা বুঝাইতে চাইলেন, উম্মতের উম্মত, ওই মায়ের কাছে যারা, ওই মায়ের সেবা যারা করবে, ওই মায়ের সাথে যারা সুন্দর আচরণ করবে, ভালো আচরণ করবে, মায়ের দোয়া যার কাছে থাকবে, তার সাথে থাকবে, আমার আল্লাহ তার জন্য রাস্তা খোলা দেবে, আমার আল্লাহ তারে বিপদ থেকে উদ্ধার কইরা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কয়, উম্মত উম্মতি রে, উম্মত, ওই মা তোমার জন্য বড় শ্রেষ্ঠ নিয়ামত। তুমি যখন কথা বলতে পারো নাই, কাজ করতে পারো নাই, তখন তোমার মা তোমার হাতে পায়ে তেল মালিশ করে দিত। তোমার মা তোমার ছোট থেকে বড় করেছে, ধীরে ধীরে ধাপে ধাপে বড় করেছে, তোমার সমস্ত আবদার পূরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গায়ক বলেছিল, হাতে পায়ে তেল মাইখা মায় দিল সুস্থ করে, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু না আমার রাগ হইল, ভিজল গুয়ে মুতে, আমারে শুকনায় রাখি, আমায় তাকে ভিজাতে। কথা বলেন ঠিক কিনা? আরে অসুখ হলে দেখি চায়া, আমার মাই রইছে বিছানায় ফইরা রে, ওগো আল্লাহ তুমি আমায় লইয়া যাও গো, সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা,
একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। আমার নবী কয় উম্মত উম্মত রে উম্মত, ওই মা বাবার সাথে কেউ খারাপ আচরণ করো না, বেয়াদবি করো না, তোমার দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, পরকালও ধ্বংস হয়ে যাবে। আমার নবী কয় রে সাহাবীরা শুনো, ওই বনি ইসরাইল 3 যুবকের মধ্যে এক যুবক বললেন আমার আমলটা তোমরা একটু শোনো। আমার আমলটা হলো আমার সন্তানগুলো আমার পায়ের পাশে বসে কান্না করতেছিল, কিন্তু আমি আমার সন্তানের মুখে খাবার দেই নাই, আমার সন্তানগুলোকে আমি খাবার দেই নাই। আমি আমার মার জন্য অপেক্ষায় ছিলাম, বাবার জন্য অপেক্ষায় ছিলাম। আমার মা বাবা কখন উঠবে ঘুম থেকে আমি ততক্ষণ ছিলাম। আমি দেখলাম ধীরে ধীরে দীর্ঘ রাত চলে যাচ্ছে, গভীর হয়ে গেল, আস্তে আস্তে করে সুবে সাদিক সকাল হয়ে গেল। যে মাত্র সকাল হলো আমার মা বাবার ঘুম ভাঙলো। আমি সারা রাত ভর আমি মা বাবার শিওরের সামনে দাঁড়ায় রয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী সেই হাদিসের মাধ্যমে বুঝাইতে চাইল, এই উম্মতের মা বাবাকে খাওয়াইতে চাইলে প্রয়োজনে সারা রাত দাঁড়ায় থাকতে হয়। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখনকার যুবক দাঁড়ায়া থাকবো তো দূরের কথা, ব্যাগডারেন গোপনে লুকায়া পর কাছে ঠিক ঠিক কিনা? কষ্ট হচ্ছে। আগামী বছর তো এই যুবকগুলো আমার দাওয়াত দিত না, হুজুরে সব আমাদের সব কুল খুইলা দিতেছে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এই এলাকার মা বোনের আবার খুশি হইতেছে। যাক, হাসান বিল্লাহ হুজুর আমাদের পক্ষে কথা কইতেছে। সামনের মাসে খাওনের বাড়ি এলে হুজুরে ভালো ভালো খাওয়ান দিব, দেখনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খুশি হোক আর বেজার হোক, হক কথা বলতে হবে, কথা ঠিক কিনা? আমার নবী কেন বললেন হাদিসগুলো? এমনি এমনি তো বলে নাই, আমার নবী শিক্ষা দিয়ে গেলেন, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু 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 রে, আমার নবী কয় উম্মত উম্মত রে, সারা রাত ভর ওই যুবকটা মায়ের সামনে দাঁড়ায় রইল, বাবার মাথার সামনে দাঁড়ায় রইল। সকাল হয়ে গেল, মা বাবার ঘুম ভাঙলো, সন্তানগুলো নিজের পায়ের কাছে পড়ে পড়ে কান্না করে সারা রাত ক্ষুধার্ত অবস্থায় ঘুমাইলো। মা বাবার জন্য সারা রাতটা যুবকটা দাঁড়ায় রইল। সকালবেলা মা ডাক দেয়া কইরে, সন্তান ও বাবা তুমি সারা রাত কেন দাঁড়ায় রইলা? কই মা তোমার মুখে খাবার দিতে পারি না, এই জন্য আমি সারা রাত দাঁড়ায় রইলাম। ও মিয়া বলেন তো দেখি, কথাটা শুনলে কোনো মা সহ্য করতে পারবে না? জোরে বলেন না। মা সঙ্গে সঙ্গে যুবকটাকে জড়ায়া ধরলো। মা নাকে মুখে চুমু খায়া ডাকা দিয়া কয় বাবা তুমি আমি মাইকে খাওয়ানোর জন্য সারা রাত ধরে দাঁড়ায় রইলা। ও সন্তান তুমি তো চাইলে খাবারটা খায়া ফেলতে পারতা। এবার সন্তান ডাকা দিয়া কয় মা ও মা ছোটবেলায় তো তুমি আমারে না খাওয়ায়া নিজে খাইতা না, ঠিক? আমার মুখে যতক্ষণ খাবার না যাইতো তুমি ততক্ষণ খাইতা না। আজকে আমি তোমারে ফালায়া কেমনে খায়া ফেলবো? এই জন্য আমি সারা রাত খাই নাই, আমি তোমার সামনে দাঁড়ায় রইছি। মা দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে দিলেন। কি দোয়া করলেন? এটাই প্রমাণ হয়ে গেল, হাদিসের মধ্যে আসছে। আমার নবী কয় ওই যুবকের কথা শুনে 3টা যুবক একত্রিত হইয়া আল্লাহর দরবারে হাত তুললো। আর যুবকটা বলল, আল্লাহ আমি যদি একমাত্র তোমার খুশির জন্য, তোমার সন্তুষ্টির জন্য আমি যদি মায়ের খেদমতটা করে থাকি, মায়ের সেবাটা করে থাকি, আল্লাহ আজকে মুসিবতে পড়ে গেলাম, এমন একটা মুসিবত, আল্লাহ এই মুসিবত থেকে কেউ আমারে বাঁচাইতে পারবে না, এই মুসিবত থেকে আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না, আমাদের ডাক কেউ শুনবে না, কেউ আমাদেরকে রক্ষা করবে না। আল্লাহ ও আল্লাহ এই আমলটা যদি তোমার দরবারে পছন্দ লাগে, এই বিপদ থেকে আপনি আমাদেরকে মুক্ত করে দেন। আমার নবী কই রে সাবিরা, যেই মাত্র উসিলা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করলো, দরখাস্তটা করতে দেরি হইল, দরখাস্তটা করতে দেরি হইল, পাথরটা মুখ থেকে একটুখানি সরে যাইতে দেরি হইল না। একটু জবান খুলে বলবেন নি আল্লাহু আকবার। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান
দুইটা হাত তুলে নবীর আশিক নবীরে দেখায় বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধু রে বন্ধু, বন্ধু আমার নবী রহমতের নবী, কামলেওয়ালা নবী সাহাবীদেরকে বললেন, রে সাহাবীরা, মায়ের দোয়া আমার আল্লাহ কেমন বিপদ থেকে উদ্ধার করে দেয়। যে মাত্র মায়ের কথা বলে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ পাথর খানিকখানি সরাইয়া দিল। এবার আরেকটা যুবক ডাক দিয়া কয়, ভাই এনার আমল দেখে আমার আল্লাহ মনে হয় পছন্দ করেছে, রাস্তা কিছুটা খুলে দিয়েছে, কিন্তু আমরা বের হতে পারবো না। এখন আপনাদের মধ্যে কারো কোনো ভালো আমল থাকলে বলেন। আরেকটা যুবক ডাক দিয়া কয়, আমার মধ্যে একটা ভালো আমল আছে। বলে কি আমল? সে আমলটা একটু বলো। এটা কিন্তু হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, কাল গল্প কিচ্ছা কাহিনী না। ওই হাদিসের মধ্যে এভাবে কথাগুলো আসছে। আমার নবী কয়, ওই সাহাবীরা তোমরা শোনো। আরেকটা যুবক ডাক দিয়া কয়, আমার মধ্যে একটা ভালো আমল আছে। বলে ভালো আমলটা কি? বলে আমি তোমাদের সামনে পেশ করি, শুনো। যদি ভালো লাগে এটা নিয়ে আমরা আল্লাহর কাছে দরখাস্ত করব। বলে কি আমল? একটু খুলে বলো। এবার আরেকটা যুবক ডাক দিয়া কয়, আমার মধ্যে একটা ভালো আমল হলো এই, আমার বাড়িতে একজন কর্মচারী ছিল, কামলা ছিল, মনি ছিল। কি বুঝেন আপনারা? ওই কামলা ছিল, মনি ছিল আমার বাড়িতে। থাকার পরে সে কামলা বেতন না নিয়ে আমার বাড়ি থেকে চলে গেছে। কি করছে? বাড়ি থেকে চলে গেছে। বাড়ি থেকে চলে যাওয়ার পরে আমার মনে মনে চিন্তা হলো, এই কামলা যখন বাড়ি থেকে চলে গেল, এই কামলার বেতনটা তো আমার কাছে আছে। এখন এই বেতন তো আমার না, এটা ওর, এটা আমার হক না, এটা ওর হক। কথা কোন ঠিক কিনা? এখন আমরা তো চাই কি কামলারে বেতন আরো ঠকাই দিতে। কথা ঠিক কিনা? আবার নবী হাদিসে কি বলে, আর আমরা কই উল্টাটা কথা বলেন, ঠিক কিনা? আমরা কামলার হক মেরে দেওয়ার জন্য চেষ্টা করি। নবী কই, শোনো, আমার নবী হাদিসে পাকে বহু সুস্পষ্ট করে সুন্দর করে বলে দিলেন। এবার ওই যুবকটা বলে, আমার বাড়িতে যে লোকটা কাজ করতো, কামলা দিত, ওই লোকটা কাজ করার পরে চলে গেল, তার টাকাগুলো আমার কাছে রয়ে গেল। এখন আমার চিন্তা হলো, এটা তো আমার হক না, এটা তো ওর হক। কথা ঠিক কিনা? আবার নবী কই, উম্মত এবার শোনো। এবার ওই লোকটা, ওই যুবকটা বলতেছে, শোনো, ওই যে আমার বাড়িতে কামলা লোকটা ছিল, সে চলে যাওয়ার পরে আমি তার টাকাগুলো দিয়ে একটা বকরি কিনলাম। কি কিনলাম? একটা বকরি কিনলাম। বকরিটা কেনার পরে আমার বকরির পালের সাথে ওর বকরিটাও ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই, উম্মত শোনো। ওই যুবকটা বলে, শোনো, আমার কামলা বেটার ওই বেশটা যখন আমার পালের মধ্যে থাকলো, থাকতে থাকতে এটা বড় হতে লাগলো। বড় হওয়ার পরে যখন বাচ্চা দিল, এভাবে বাচ্চা দেওয়ার পরে একটা দুইটা করে দিতে লাগলো। বহুদিন হয়ে গেল। অনেক দিন হয়ে যাওয়ার পরে এর একটা বিশাল বড় পাল হয়ে গেল, দল হয়ে গেল, বিশাল বড়, তার একটা বড় ধরনের একটা পাল হয়ে গেল। এবার যখন অনেক দিন পরে ওই লোকটা আমার বাড়িতে আসছে, আসার পরে ডাক দেয়া কয়, আমি তো আপনার বাড়িতে কাজ করেছিলাম, কামলা দিয়েছিলাম, আমার বেতনটা আমি নেই নাই। আজকে যদি সম্ভব হয় আমার বেতনটা যদি দিতেন, আমরা যদি হইতাম, কইতাম বেটা তোরে চিনই না। কথা কোন ঠিক কিনা? তোরে আমি চিনই না। কথা কোন ঠিক কিনা? কিন্তু যুবক বলে, রে ভাই, তুমি আমার বাড়িতে কাজ করেছো, তোমার হক আমার কাছে রয়েছে। হ্যাঁ, তুমি তো আমার বাড়িতে কাজ করে গিয়েছিলে, যাও এবার তুমি তোমার হক বুঝে নাও, তুমি তোমার সম্পদগুলো বুঝে নাও। এবার সম্পদগুলো বুঝাইয়া দিচ্ছে, শোনো, তোমার সম্পদগুলো তুমি তাকায় দেখো মাঠের দিকে, ওই যে মাঠ পড়া দেখতেছো, বকরি, ছাগল, ভেড়া, এই সবগুলো তোমার। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই কামলা বেটাই ডাক দিয়া কই, মহাজন, আপনি বুঝি আমার লগে মস্কারি করেন? আপনি আমার সাথে মস্কারি করেন? বলে, কেন তোমার সাথে আমি মস্কারি করবো কেন? আমি আপনার বাড়িতে কামলা দিয়েছি, কয়েকদিনের ব্যাপার, অল্প কয়টা টাকা আমি আপনার কাছে পাবো, আর আপনি এত বড় মাঠ ভর্তি মেষ, ছাগলের পাল দেখাই দিতেছেন, ওইগুলো সব আমার? বলে, হ্যাঁ, ওইগুলো সব তোমার। সুবহানাল্লাহ বলে। ওই কামলা লোকটা বলে, মহাজন, ও মহাজন, আমি তো এত টাকা আপনার কাছে পাই নাই। বলে, হ্যাঁ, তুমি এত টাকা আমার কাছে পাও নাই। বলে, অল্প টাকাই তুমি আমার কাছে পাইতা। তুমি যখন কামলা দিয়ে আমার বাড়ি থেকে চলে গিয়েছিলাম, আমি তোমার টাকাগুলো দিয়ে একটা মেষ কিনেছিলাম, একটা বকরি কিনেছিলাম। বকরিটা কেনার পরে এটা আমার পালের সাথে রেখে দিয়েছিলাম। এটা আস্তে আস্তে করে বড় হতে লাগলো। বড় হতে হতে এইভাবে তোমার সম্পদগুলো বাড়তে লাগলো। এই মাঠ ভর্তি যত ছাগল দেখতেছো, বকরি দেখতেছো, সবগুলো তোমার, এগুলো সব তোমার আমানত।
জোরে বলেন সুবহানাল্লাহ। বলে এতদিন আমি তোমার আমানতগুলো গচ্ছিত করে রেখেছি। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। একটু জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। যারা আমানতদারি করবে, যারা আমানতের খেয়ানত করবে না, আল্লাহ কই তাদেরকে আমি দুনিয়াতেও ঠকাইতাম না, পরকালেও ঠকাইতাম না। আমি সংক্ষিপ্ত ভাগে আপনাদেরকে একটা আলোচনা শোনাই, একটু ভালো করে শুনেন। ও মিয়া, বিখ্যাত তাবী হযরতে কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি, কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন বিখ্যাত তাবী ছিলেন। উনি সাহাবী ছিলেন না, কিন্তু বিখ্যাত তাবী ছিলেন। কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি পেটের খিদার যন্ত্রণা রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। কতক্ষণ সময় আছে? আচ্ছা, এইটাই শেষ করে দিচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে, এটাই শেষ করে দিচ্ছি, একটু খেয়াল করে শুনেন। কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি 3 দিনের ক্ষুধার্ত রাস্তা দিয়ে হাঁটতেছে। ক্ষুধার যন্ত্রণায় ঘরে বসতে ভালো লাগে না, শুইতে ভালো লাগে না। উনি যখন হাঁটতেছিলেন, হাঁটার পথে হঠাৎ করে ওনার চোখের সামনে পড়লো একটা লাল থলে। উনি যখন থলেটা বের করলো, বের করার পরে দেখে বিশাল বড় একটা দামি অলংকার দেখা যায়, এর ভিতরে একটা বিশাল বড় হার দেখা যায়। উনি চিন্তা করলো ওই জামানায় ওই হারটা কয়েক লক্ষ টাকার ভাই, জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি যখন এটা দেখলো, দেখার পরে চিন্তা করলো এটা কার সম্পদ, কার জিনিস, আমার চোখের সামনে পড়লো। ইনি কি করলেন? যত্ন করে রেখে দিলেন। আমরা হইলে কইতাম 3 দিন ধরে খাই না, আল্লাহ আমার লেগেই দিছে না। ঠিক কিনা? রাস্তার মধ্যে একটা জিনিস পাইলে, ওইটা 10 টাকার একটা জিনিস, ওইটাই থাকে না, ওইটা পকেটে বেরোলাম। কথা কোন ঠিক কিনা? 10 টাকার লোভ মুসলমান সামলাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার নবীকে উম্মত যারা আমানতদারি করবে, আমার আল্লাহ তাদেরকে দুনিয়ায় ঠকাইবে না, পরকালেও ঠকাইবে না। কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র এই সম্পদটা পাইলো, এই নেকলেসটা পাইলো, পাওয়ার পরে তিনি যত্ন করে রেখে দিল। এমন সময় তিনি শুনতে পাইলো উঁচু এক জায়গা থেকে, মক্কার বাজারে উঁচু জায়গা থেকে একটা লোক ভাষণ দিচ্ছে আর বলতেছে, রে মক্কাবাসী শোনো, আমার একটা হীরার নেকলেস হারিয়ে গিয়েছে। কেউ যদি পেয়ে থাকো আমাকে ফেরত দিয়ে দাও, আমার সম্পদটা যদি ফেরত দিয়ে দাও আমি তারে পুরস্কৃত করব। আর যদি ফেরত না দাও, এটার জন্য তোমার আখিরাতে আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে যাইবা। এই কথাটা শোনার পরে কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি আস্তে করে ওই বৃদ্ধ লোকের কাছে গেল। যাওয়ার পরে হাত চেপে ধরলো। হাতটা চেপে ধরার পরে বৃদ্ধ লোক বুঝতে পারলো, মনে হয় এই হাতটাই যুবকের কাছে। এবার যুবক সাথে করে নিয়ে আসলো বাড়িতে। আনার পরে যুবক ডাক দিয়ে বলে, মুরব্বী আপনার হাড়ের বর্ণনা বলেন। ওই মুরব্বী ব্যক্তিটা এবার হাড়ের বর্ণনা বললেন। আমার হাড়ের ভিতরে এতটা মণিমুক্তা ছিল, এতটা দানা ছিল, এতটুকু স্বর্ণ ছিল। সবকিছু বর্ণনা অনুযায়ী যখন মিলে গেল, মিলে যাওয়ার পরে কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতর থেকে হাতটা এনে মুরব্বীর হাতে দিল। মুরব্বীর হাতে দেওয়ার পরে এবার মুরব্বীকে বললেন, মুরব্বী আপনার আমানত আপনার কাছে আমি ফেরত দিলাম, এবার আপনি চলে যান। এবার ওই লোকটার সাথে সাথে পকেট থেকে 10,000 দিরহাম বের করলো। সুবহানাল্লাহ। কত হাজার? 10,000 দিরহাম বের করলো। 10,000 দিরহাম কাজী আবু বকরের হাতে দিল। কাজী আবু বকরের সাথে সাথে 10,000 দিরহাম ফেরত দিয়ে দিল। ফেরত দেওয়ার পর ওই মুরব্বিটা দেখে, আবু বকর, এই আবু বকর এটা তো তোমার জন্য হালাল ছিল, আমি তোমারে উপহার হিসেবে দিলাম। কাজী আবু বকর কই আমি এতটা বোকা না, আমি 10,000 টাকার বিনিময়ে আমি জান্নাত বিক্রি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলে যুবক, বলে কি আমি 10,000 টাকা তার উপহার দিলাম, সে বলে এই 10,000 টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করবে না। সুবহানাল্লাহ। এত বড় ইমানদার, এত বড় ইমানওয়ালা যুবক আমার চোখে দেখলাম, আর তো আমি এরকম যুবক দেখতে পাই নাই। এই কথা বলে এবার মুরব্বী যখন চলে যাচ্ছে, বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছে, বারবার ফিরে ফিরে তাকায়, আর মনে মনে কয় আল্লাহ একটা জান্নাতি যুবকের চেহারাটা বারবার দেখে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন এই দিক দিয়ে আমি অল্প সময়ের ভিতরে শেষ করে দিচ্ছি, লম্বা কথা। কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি কিছুদিন পর উনি যখন নদীপথে যাত্রা করলেন, যাত্রা করার সময় উনি যে জাহাজে ছিলেন, ওই জাহাজটা তুফানের কবলে পড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, সবাই মারা গেল। কাজী আবু বকরকে আল্লাহ বাঁচায়া দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নদীর পানিকে আল্লাহ হুকুম করলো তাকে কিনারায় ভিড়াইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওনারে নদীর পানি আস্তে আস্তে করে ঢেউর সাথে ভাসতে 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 ইয়ামিনের এক প্রাচীর দ্বীপের মধ্যে যায় লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। পানির মধ্যে লাগার পরে যে সকালের সূর্য যখন ওনার গায়ে তাপ লাগলো, তাপ লাগার পরে হুশ ফিরে আসলো। হুশ ফিরে আসার পরে দেখে জাহাজ নাই, কিচ্ছু নাই, সব ছিন্ন বিচ্ছিন্ন, সব মানুষও মারা গেল। কাজী আবু বকরকে আল্লাহ একা বাঁচায় দিল। জোরে কি সুবহানাল্লাহ বলেন? আল্লাহ পারেনি?
সবাই রে মায়েরা একজনকে চাইতে পারেনি, আল্লাহর ক্ষমতা আছে নি, আল্লাহ পারে। কাজী আবু বকর এই শুকর আদায় করার জন্য আল্লাহকে বললেন, আল্লাহ সবাই মারা গেল আর আমি বেঁচে গেলাম, আল্লাহ তোমার কতটা দয়া আমার উপরে। এই শুকর আদায় করার জন্য তিনি উজু করলেন। উজু করার পরে তিনি চিন্তা করলেন যে একটা মসজিদ যদি হইতো তাহলে আমার জন্য ভালো হইতো। উনি খোঁজ করতে লাগলেন, দেখেন একটা প্রাচীন মসজিদ আছে, ওই মসজিদের ভিতরে তিনি ঢুকলেন। ঢোকার পরে সেই মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, কিন্তু তার তৃপ্তি আসতেছে না। বলে, আল্লাহ এত বড় বিপদ থেকে তুমি আমারে বাঁচাইছো, আমি তোমারে কেমনে খুশি করব। নামাজের পরে কোরআন শরীফ টান দিয়ে হাতে নিল, জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী আবু বকর যখন কোরআন তিলাওয়াত শুরু করে দিল, কাজী আবু বকরের কোরআন তিলাওয়াতের মজার সুর এত মধুর ছিল, তার তিলাওয়াত শুনে গোটা এলাকার মানুষ সবাই এসে, নারী পুরুষ মসজিদের চতুর্পাশ দিয়ে গ্রাউ করে দাঁড়ায় দাঁড়ায় তিলাওয়াত শুনে, জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী আবু বকর কোরআন তিলাওয়াত করতে করতে যখন ক্লান্তি এসে গেল, পিছনে তাকায় দেখে হাজার হাজার মানুষ, শত শত মানুষ। কাজী আবু বকর বড় অবাক হয়ে গেল। সমস্ত মানুষ তারে বলল, রে আবু বকর তুমি এত সুন্দর তিলাওয়াত করলা, তোমার বাড়ি কই, তোমার পরিচয় কি? কাজী আবু বকর বলে, আমার নাম হলো কাজী আবু বকর, আমার বাড়ি হইল মক্কায়। আমি বিপদে পড়ে আল্লাহ তাআলা আমাকে বাঁচায় এই দ্বীপের মধ্যে আনলো। এবার সমস্ত লোকেরা বলল, রে আবু বকর তাহলে তো তোমার সবকিছু শেষ হয়ে গেছে। বলে, হ্যাঁ সব শেষ হয়ে গেছে। বলে, যেহেতু তোমার সব শেষ হয়ে গেছে, আমরা তোমাকে একটা অফার করি, তোমার যদি পছন্দ হয় রাজি হইতে পারো। এবার কাজী আবু বকর বলে, কি অফার বলেন? বলে, আমাদের এই দেশের মধ্যে একটাই মসজিদ, এই দ্বীপের মধ্যে একটাই মসজিদ, আর এই মসজিদের একজন প্রাচীন ইমাম ছিল, কিছুদিন হলো তিনি ইন্তেকাল করেছে, আমরা যোগ্য কোনো ইমাম পাচ্ছি না। যদি তুমি রাজি থাকো, আমরা তোমার ইমাম বানায় আমাদের কাছে রাখতে চাই। সুবহানাল্লাহ। অফারটা ছোট না বড়? বড়। কাজী আবু বকর বলে, ঠিক আছে, অসুবিধা নাই, আমার তো মাও নাই, বাপও নাই, সংসার আদি কিচ্ছুই নাই, টাকা পয়সা যা ছিল সবই গেল, এখন যদি ইমামতি পাই তাহলে তো একটু থাকার জায়গা হইলো, কথা কোন ঠিক কিনা? বলে, ঠিক আছে, আমার কোনো অসুবিধা নাই। প্রস্তাবে রাজি হয়ে গেল। কাজী আবু বকর থাকতে লাগলেন, চলতে লাগলেন, সবার সাথে ওঠা বসা করতে করতে একটা মিলমিশ হয়ে গেল, সবার সাথে সুসম্পর্ক হয়ে গেল। কিছুদিন যাওয়ার পরে মুরব্বীরা বসে পরামর্শ করলো, কাজী আবু বকর এতদিন ধরে আমাদেরকে নামাজ পড়াচ্ছে, আমাদের বাচ্চাদেরকে কোরআন শিখাচ্ছে, তো ছেলেটা তো অনেক ভালোই দেখা যায়, তো সে তো একজন যুবক মানুষ, একজন যুবকের জন্য একটা বউয়ের দরকার। ঠিক কথা কোন ঠিক কিনা? আপনাদের ছেলে রোজগার করতে পারে না, এই কথা বললেন না। রোজগারের মালিক কে? আল্লাহ। রিজিক দাতা কে? আল্লাহ। আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে। আপনি বিয়ে করে দেন, রিজিক তো আল্লাহ দিব, কথা কোন ঠিক কিনা? ফলাফল খুশি হয়ে যাচ্ছে, ঠিক না? যা খুশি হইলে ভালো। কাজী আবু বকর মুরব্বীরা কয়, তাহলে তো তাকে একটা বিবাহ করে দেওয়া দরকার। সবাই মিলে প্রস্তাব দিল। কাজী আবু বকরকে বলল, আবু বকর আমাদের এলাকার মধ্যে একজন পর্দাশীল খুব ভদ্র সভ্য একজন মহিলা আছে, একটা মেয়ে আছে, তুমি যদি চাও আমরা তোমাকে বিবাহ করাই দিতে পারি। কাজী আবু বকর ইমামতি পাইলাম, শ্বশুর বাড়ি পাইলে তো আরো ভালো হইল, কথা ঠিক না? বলে, আমি রাজি। এবার রাজি হয়ে গেছে। এবার বিবাহের ব্যবস্থা করে দেওয়া হলো, বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে কাজী আবু বকরকে যখন ফুলসজ্জায় বাসর করে দিল, কাজী আবু বকর ঘরের ভিতরে ঢুকছি। ঢোকার পরে ওই তার স্ত্রী যখন তাকে সালাম করলো, সালাম করার পরে ওই তাকায় দেখলো গলার মধ্যে একটা নেকলেস দেখা যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী আবু বকর ওই নেকলেসের দিকে দৃষ্টিতে তাকায় রইল। ওই মহিলাটা মনে মনে চিন্তা করতেছে, মহিলাটাও বড় ধার্মিক ছিল। মহিলা কয়, সবাই বলল কাজী আবু বকর বড় ভালো মানুষ, ইমাম সাহেব মানুষ, এবার আর বউ আমি বিবাহ করাবো, আমার দিকে না তাকায় আমার গলার নেকলেসের দিকে তাকায়, বেড়া দিয়ে আমার থেকে বেশি নেকলেস ভালো লাগতেছে। কথা কোন ঠিক কিনা? মনে মনে যখন চিন্তা করতেছে, কাজী আবু বকর বুঝা ফেলাইছে। কাজী আবু বকর তার নতুন বিবিকে ডাক দিয়া বলে, শোনো, আমি তোমার নেকলেসের দিকে তাকাইছি, এই জন্য তুমি আমার লোভী মনে করিও না। বলে, ঠিক আছে, লোভী মনে করবো না। বলে, এই নেকলেসটা আমার কাছে কেন জানি পরিচিত মনে হইতেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পরিচিত হইতেছে মানে? বলে, হ্যাঁ, এই নেকলেসটা মনে হচ্ছে যে কোনো এক সময় আমার হাতে ছিল। সুবহানাল্লাহ। আমি এটাতে হাতায় দেখছি। সাথে সাথে ওই মহিলা বলে, আপনার বাড়ি কি মক্কায়? বলে, হ্যাঁ। আপনি কি সেই মক্কার সে আবু বকর? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে, কোন আবু বকর?
বলে সারাটা জীবন আমার বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে মোনাজাতে দেখতাম আমি কান্না করতো আর আল্লাহকে বলতো, আল্লাহ ওই আবু বকরের মতো একটা ছেলের কাছে যদি আমার মেয়েটারে বিবাহ দিতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। জীবনে মানুষ দেখেছি আল্লাহ, ওই কাজী আবু বকরের মতো মানুষ দেখি নাই। যুবক দেখেছি আল্লাহ, কাজী আবু বকরের মতো যুবক দেখি নাই। আল্লাহ ওই যুবকের সাথে যদি আমার মেয়েকে বিবাহ দিতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত। এই কথা বলে বলে সারা জীবন আমার বাবা কেঁদেছে। আজকে দেখেন আমার বাবার দোয়া কিভাবে কবুল হয়েছে। আপনাকে আল্লাহ তাআলা এই দ্বীপে আনছে, আনার পরে আপনি আমাকে বিবাহ করলেন। এখন আমি আমার গলার নেকলেস খুলে লক্ষ টাকার মাল আপনার কদমে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে এটার মালিক আজকে থেকে আপনি। কাজী আবু বকর আবারও প্রমাণ করে দিলে, শোনো যারা আমানতদারি রক্ষা করে আমার আল্লাহ তাদেরকে দুনিয়াতেও ধনবান বানায় দেয়, পরকালেও ধনবান বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।